হ্যালো এভরিওয়ান, অনুপমাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আগের দিন তো দেখতেই পেলে আমরা তারাপীঠে পৌঁছে গেছি, সুইমিং পুলেও চলে এসেছি। সুইমিং পুলে এসে কতটা মজা করলাম সেটা তোমরা ইভানকে দেখলেই বুঝতে পারবে। ইভান এখানে এসে এতটা হ্যাপি, আর সব বাচ্চারাই না জল দেখলে ভীষণ এক্সাইটেড হয়ে যায়। আর এখানে বাবু বলছে যে কালকে আমরা সময় পেলে একবার সুইমিং পুলে নামতে যাই, কিন্তু কালকে জানি না কতটা কি সময় পাবো। তো আমি বললাম যে আজকে যে এইটুকুনি সময় আছে সেইটুকুনির মধ্যে তো একটু সুইমিং পুলে ঝাঁপাঝাঁপি করে নিই, তারপরে দেখা যাবে। ইভান তো প্রচণ্ড খুশি, মাও ভীষণ খুশি। মানে অ্যাকচুয়ালি কি হয়, আমরা যতগুলো আগে সুইমিং পুলে গেছি সেইগুলো কি হয় মানে পুরো বাউন্ডারির মধ্যে, মানে যেহেতু হোটেলের মধ্যে থাকে তো ওই জন্য। আর এটা যেহেতু একটু বাংলো টাইপের, তো একদম ওপেন এরিয়ার মধ্যে সুইমিং পুলটা, সেই জন্য আমাদের বেশি ভালো লেগেছে। একদম চারপাশে পুরো ভরা গার্ডেন, তার মাঝখানে হচ্ছে সুইমিং পুল, বেশ সুন্দর লেগেছে। তোমরা দেখো, আর ইভান কীভাবে মজা করলো সেটাও দেখো, কতটা দুষ্টুমি করছে দেখো শুধু। সুইমিং পুল থেকে রুমে ঢুকেই কিন্তু আমরা ফ্রেশ হয়ে গেছি, নিজেরা ফ্রেশ হয়ে এবার যাচ্ছি আজকে সন্ধেবেলা যা কেনাকাটা করার আছে কেনাকাটাগুলো করে নেব, কারণ পরের দিনকে টাইম হবে কিনা, পরের দিনের জন্য শুধু পুজোটাই স্পেশালি রাখছি, আর কিছুই ফেলে রাখছি না। এখানে ইভান দেখাচ্ছি, ও এই গার্ডেনটাই বিকেলে খেলতে এসেছিল। ওর বাবা, আমরা যখন রেডি হচ্ছিলাম তখন ওর বাবা ওকে নিয়ে ওই গার্ডেনে স্লিপার, সিস এগুলো সব ওকে চড়িয়েছে। তারপরে এখানে এই পূজা ইন্টারন্যাশনাল একটা এত ভালো একটা সার্ভিস, তোমরা দেখো, যেহেতু মানে মন্দিরটা 2 মিনিট কি 5 মিনিট হবে হোটেল থেকে, তো ওরা টোটোটাও ওরা প্রোভাইড করে দিচ্ছে, টোটো করে আমাদেরকে ছেড়ে দিচ্ছে। ওটা পূজা ইন্টারন্যাশনাল যে হোটেলে আমরা রয়েছি সেখানকারই ওদের পার্সোনাল টোটো, যেটা করে ওরা কিন্তু মন্দিরের সামনে আমাদেরকে ছেড়ে দিয়ে আসছে। তো এই হলো ব্যাপার, যার মানে এত সুবিধা এখানে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই যে ওরাই আমাদেরকে ড্রপ করে দেবে, তো আমরা উঠে পড়েছি গাড়িতে। আমরা এখন যাব কালকের জন্য স্পেশালি কেনাকাটা করতে। আর হচ্ছে তোমার এখানে যে তারাপীঠের যে শ্মশান, সেই শ্মশানে আমি কোনোদিন আসিনি, মানে তারাপীঠেই যেহেতু ফার্স্ট টাইম এলাম, তো মা বললো যে শ্মশানে যাওয়া খুব ভালো, শ্মশানে অনেকে যায়, গেলে তোর ভালো লাগবে। তো আমরা ভাবলাম যে প্রথমে একটু শ্মশানটা ঘুরে আসি, আর কালকে যে মন্দিরে যাব, যে পান্ডা আছে, মানে আমার হাজব্যান্ডের সাথে যার কথা হয়েছে, তো তার সাথেও একবার কথাবার্তা বলে আসি। এখানে তো ঢুকেই দেখলাম বেশ বড় বড় ল্যাংচা, রসগোল্লা, গরম গরম সিঙ্গারা ভাজাভাজি হচ্ছে। তো বাড়ির জন্য সবার জন্য কিনে নিতে হবে। এবার বুঝতে পারছিলাম না যে নষ্ট হবে কি হবে না কি হবে, তো বেশি নিইনি, একদম অল্প নিয়েছি। আর আচার নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে আমি ঘরের কিছু টুকিটাকি জিনিস নিয়ে নিয়েছিলাম, যেমন মা নিয়ে নিয়েছিল কয়েকটা ঠাকুরের থালা, বেশ বড় ছোট মিলিয়ে। আমাদের তো ঠাকুরের থালা পুজোর সময় লাগেই, তো সেরকম মিডিয়াম সাইজের ছোট সব নিয়ে নিয়েছিলাম। ত্রিশূল একটা দরকার ছিল, ছোট ত্রিশূল, যেটা মানে শিবের কাছে রাখার জন্য, সেটাও একটু নষ্ট হয়ে গেছে, তো সেটাও একটা নিলাম। আর এই যে ওং লেখা, এইটা নিয়েছি। ত্রিশূল একটা আর এখানে তো দেখলাম প্রচুর তারামা, দেখে যেন মনটা ভরে গেল। দেখো মানে কত হাজার হাজার সব দোকানে শুধু তারামায়ের ছবি, এত ভালো লাগছে না দেখতে, মানে অপূর্ব, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে মা ওই আমার মামির জন্য তারামায়ের যে পা প্লেটে করে বিক্রি হচ্ছিল, তারামায়ের পা, তারপর বেলপাতা, খাড়া একসাথে বিক্রি হচ্ছিল। আর এখানে ইভান, ও প্রচুর খেলনা পছন্দ করেছে, তো ওকে মানে সব খেলনাই ওকে রীতিমতন জেদ করে নিতে হয়েছে, কেউ ওকে স্বইচ্ছে আপাতত একটাও কিছু কিনে দেয়নি।
এবার আমরা শ্মশানে চলে এসেছি। শ্মশানে এসেই পুজো দেব। তো পুজো দেওয়ার জন্য ধূপ, মোমবাতি, গোলাপ জল আর হচ্ছে তোমার একটা কাপড়, আলতা, সিঁদুর, ফুল এগুলো সব নিয়ে নিয়েছি ডালায় করে সুন্দর করে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো কী কী করতে হয়, বললো কিনা যে ফার্স্টে নাকি মায়ের পা ধোয়াতে হয় গঙ্গা জল দিয়ে, তারপরে এই যে লাল চেলি কাপড় দিয়ে দিয়েছে, লাল চেলি কাপড় না একটা কাপড়, তারপরে ওই কাপড় দিয়ে মোছাতে হয়, তারপরে সিঁদুর আলতা পরাতে হয়, তারপরে হচ্ছে ধূপ ধুনো মানে ধূপ মোমবাতি এগুলো জ্বালাতে হয়। তো সেইভাবেই আমরা ডালা নিয়ে নিয়েছি সবার। তো আমি মেনলি নিয়েছি, মা তো সেরকমভাবে দেবে না, মা তো অলরেডি আগেই এসেছিলো। তো এই যে ঘুটঘুটে অন্ধকার শ্মশান, বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার, মানে কোনোদিন আসিনি তো এরকম, তাই জন্য বেশ ভালো লাগছিল। পুরো অন্ধকার, একদম পুরো শ্মশানটাই এরকম অন্ধকার, কিন্তু সব জায়গায় কোনো জায়গায় কিন্তু আলো নেই, সব জায়গায় এই মানে মোমবাতির আলো, কর্পূরের আলো, প্রদীপের আলোই যেইটুকুনি জ্বলছে ঠিক সেইটুকুনি। তো এইখানে প্রথমেই আগে এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিলাম, তারপরে ছোট্ট মন্দিরের ভেতর ওরকম পা ধোয়ানোর যে ব্যাপারটা, পা ধোয়ানোর পর আলতা পরানোর পর আবার ধূপ মোমবাতি ওখানে জ্বালানো, তো এইগুলো সবটাই আমরা ভালো করে করলাম। তারপরে মা হচ্ছে তোমার একটুখানি আশীর্বাদ নিয়ে নিল ওখানে সাধুদের কাছ থেকে। এই যে মা যাচ্ছে ওখানে, এখানে ওর বাবাও ধূপ দেখাচ্ছে, আর এই যে এখানে মা বলছে একটু ওকে আশীর্বাদ করে দাও, ও যাতে ভালো থাকে, এই হলো ব্যাপার। ভুলেই বলেছি আমি। কোনখানে হচ্ছে বলো তো আজকে? এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটুখানি হোমের ছাই, যেটা নিয়ে নাকি খুব ভালো, ঠাকুরমশাই বললেন ওখানকার, তো নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা এসে পৌঁছালাম মন্দিরে যে পান্ডার সাথে মানে যে কালকে পুজো দেওয়া হবে সেই ব্যাপারেই কথাবার্তা বলতে, কখন আসবো না আসবো। তো কথাবার্তা বলা হয়ে গেছে। তারপরে মনটা খুব চা করছিল, সবাই মিলে চা খেলাম। তারপরে ইভান আবার বায়না ধরেছে কিছু একটা কিনে দেওয়ার, বললাম না ওকে স্বইচ্ছায় কেউ কোনো জিনিসই কিনে দেয় না, ও জোর করে নেয়। তারপরে আবার ওকে কিনে দেওয়া হলো কি একটা বল, লাইটিং বল, আর ওর হাতে দেখেছো সেই বাবলসটা। তারপরে রাতে আমরা ডিনার করতে গেলাম। ডিনারে নিয়েছিলাম একদম সিম্পল খাবার দাবার, ডাল, পোস্ত, এইগুলো, ফুলকপি আলুর তরকারি। কালকে আবার আর্লি মর্নিংয়ে উঠতে হবে, তো ডিনার করে একদম ডিরেক্ট রুমে গেলাম। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে একদম ডাইরেক্ট মন্দির দর্শনে।